ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকেও আমি তোমাদের এটা টেক্সট বই থেকেই ক্লাস 7-এর চ্যাপ্টার 7 থেকে যে তোমার টেক্সট বইয়ের পড়াটা হচ্ছিলো সেটা নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা দেখব প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে দিন ইলাহি। তো মুঘল বাদশাহ আকবর তোমার সুলহিকুল আদর্শে দিন ইলাহি নামে এক নতুন ধর্ম প্রচার করেন। সম্রাট আকবর ছিলেন আসলে উদার ও পরম ধর্ম সহিষ্ণু শাসক। তিনি সর্বধর্মের সমন্বয়ে দিন ইলাহি প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাট রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর এইটা প্রবর্তনের কারণ ছিল তোমার যে তার মা হামিদা বানু বেগম ও শিক্ষক আব্দুল লতিফ আকবরের মনে এই উদারতার বীজ বপন করেছিলেন। দ্বিতীয়ত ভারতের ভক্তি ও সুফি মতবাদও আকবরকে অনেকটা প্রভাবিত করেছিল। তারপর হচ্ছে বহু ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ, সেজন্য ভারতবর্ষে নিজেকে জাতীয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আকবর এই গোঁড়ামি বর্জন করে এক নতুন ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি এই উদ্দেশ্যে যে নতুন ধর্মমত চালু করেছিলেন তার নাম হচ্ছে দিন ইলাহি। ঠিক আছে? তো কি বলছে যে বেশ কিছু অনুষ্ঠান রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশার প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। আর এটা হচ্ছে দিন ইলাহি। এভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুলেছিলেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। এক একজন সদস্য ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক ছিল, কেউ হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দিন ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। আর আকবরের পুত্র জাহাঙ্গীরও এই দিন ইলাহি তোমার চালু করেছিলেন। তারপরে বলছে যে আকবর কিন্তু সকল ধর্মের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য 1575 খ্রিস্টাব্দে তোমার ফতেপুর সিকরিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন। এখানে কিন্তু সমস্ত ধর্মের যে যারা পণ্ডিত মানুষ তারা কিন্তু আসতো এবং আলোচনা করত, এবং এই আলোচনা করার পরে যে সিদ্ধান্তটা হতো সেই সিদ্ধান্ত নিয়ে সকল ধর্মের মূল কথা এক করে তোমার সেখানে আলোচনা হতো। তবে দিনে ইলাহি বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে ধর্মের শেষ হয়ে যায়। আর এই ধর্ম তোমার আকবর ভারতীয় জনগণকে একটি সাধারণ বেদিতে মিলিত হওয়ার জন্যই ধর্ম প্রচার করেছিলেন আর কি। এর ফলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ যথেষ্ট হ্রাস পায় এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে সম্রাটের কর্তৃত্ব সুদৃঢ় হয়। ঠিক আছে? এই জন্য আকবরকে অনেক কথাও শুনতে হয়েছিল অনেক সময়, যে ইসলাম ধর্মবিরোধী ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু তিনি এইসব বাধাকে নস্যাৎ করে তিনি এগিয়ে গেছিলেন সকলকে এক জায়গায় আনার জন্য। তারপরে আমরা যাচ্ছি তোমার সুলতানি ও মুঘল স্থাপত্যে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতে দিল্লি সুলতানি শাসন শুরু হয়েছিল। সুলতানরা দিল্লি আর অন্যান্য নানা জায়গায় অনেক স্থাপত্য তৈরি করেন। ঘরবাড়ি, প্রাসাদ, মিনার, মন্দির, মসজিদ এসবকে তোমার কি বলা হতো? স্থাপত্য। এগুলি বানানোর কারিগরকে স্থাপত্য শিল্প বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সুলতানরা তোমার যে দেশের শাসক তারা যে ক্ষমতাবান সেটা বোঝানোর দরকার ছিল, তাই তারা বড় বড় স্থাপত্য বানাতেন। সুলতানরাও সে বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। ধর্মচর্চার জন্য মসজিদ, মিনার, পড়াশোনার জন্য মাদ্রাসা, থাকার জন্য প্রাসাদ, দুর্গ এসব বানানো শুরু করেছেন তখন। সুলতানরা বা তার আত্মীয়রা বা অভিজাত কেউ মারা গেলে তাদের স্মৃতিতে সৌধ বানানো হতো, মিনার বানানো হতো। আচ্ছা, এভাবে তখন তারা বানাতেন সব কিছু। সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরওয়াজা। এটি ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ একটি নমুনা ছিল। লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসাবে আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছিল। দরওয়াজার গায়ে কি ছিল? আল্লাহর কথা না, এখানে লেখা হয়েছিল খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা। এমন কাজের নমুনা সে যুগে বিরল ছিল। এটি ছিল ওই কুতুব চত্বরেই। আচ্ছা, অতএব মুঘলরা যখন ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার আগে দিল্লি সহ ভারতের নানা অঞ্চলে ইন্দো ইসলামীয় ধারায় স্থাপত্য তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছি ছবিটা, বিভিন্ন জায়গায় সময়তে বিভিন্ন সুলতানরা এই সমস্ত স্থাপত্য বা এই নির্মাণ করেছিলেন এগুলো। আর স্থাপত্য শিল্পে তোমার মানে মুঘল সম্রাটরা প্রায় সবাই
স্থাপত্য শিল্পে সমাজদার ছিলেন। তারা স্থাপত্য রীতি সহজ মেলামেশার ছাপ মুঘল স্থাপত্যে দেখা যায় অনেক সময়। সম্রাট বাবরের ছিল বাগানের খুব শখ। 4 ভাগে ভাগ করা এইরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে বলা হতো চাহার বাগ। যেহেতু 4 ভাগে ভাগ করা হতো সেজন্য তাকে বলা হতো চাহার বাগ। হুমায়ুনের আমলে দিনপানাহা শহরটি বানানো হয়েছিল। আফগান শাসক শেরশাহ সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন। সাসারামের তার নিজের জন্য বানানো সমাধি সৌধটি তাজমহলেরই পূর্বসূরি ছিল। তাহলে মুঘল স্থাপত্যে শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজ আকবর একসঙ্গে করেছিলেন। দুর্গ, শহর, প্রাসাদ বানানোয় আকবর মনোযোগী ছিলেন। এতে একদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশও ঘটেছিল। জাহাঙ্গীরের সময় বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রায় তোমার কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরিতে। এই সময় শ্বেতপাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল ছিল, সেটাকে বলা হতো পিয়েত্রাদুরা। কি বলা হতো? পিয়েত্রাদুরা। জাহাঙ্গীরের সময় বানানো ইতিমাদ-উদ-দৌলার সমাধি সৌধে পিয়েত্রাদুরার কারুকার্যের ব্যবহারও অনেক সময় লক্ষ্য করা গিয়েছে। ঠিক আছে। আর মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ ছিল কি? তাজমহল। সম্রাট শাহজাহানের সময় বানানো স্মৃতিসৌধটি আশ্চর্য স্থাপত্য, পাথরের ব্যবহার, কারুকার্য, শিল্পরীতির দিক থেকে তাজমহলের তুলনা নেই। তার পাশাপাশি লাল কেল্লা, জামা মসজিদ এবং আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদ প্রভৃতি সাজানোর সময় স্থাপত্য শিল্প উন্নয়নের সাক্ষী ছিল। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরের অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এটা মন দিয়ে একটু ভালো করে পড়বে টেক্সটটা।